রিহা কোনো মতে খেয়ে উঠে যায়। ঘরে যেতে গেলে মাইসা চৌধুরী ডাক দেয়, ইচ্ছা না থাকা সত্ত্বেও যেতে হয়। মাইসা চৌধুরী, কিরে খাওয়া শেষ? রিহা, হুম। মাইশা চৌধুরী, মন খারাপ করিস না, রেহান চলে আসবে। রিহা, মামনি অন্তরা আপু আর রেহানের কি বিয়ে ঠিক ছিল? মাইশা চৌধুরী, তোকে এসব কে বলছে? রিহা, না এমনি বলো না। মাইশা চৌধুরী, না কখনো ঠিক হয়নি, ওদের সাথে আমার তেমন কোনো কথা হয়নি, আর রেহান ছোট থেকে তোকে ভালোবাসে। রিহা, ছোট থেকে মানে? অবাক হয়ে মাইশা চৌধুরী, ও তো বুঝতে হবে না, রেহান এর মন জুড়ে শুধু তুই আর রেহান, অন্তরাকে বোন ছাড়া অন্য কিছু ভাবে না, বুঝলি? ওই নিয়ে মন খারাপ করে লাভ নেই, এখন মজা কর। মাইশা চৌধুরী চলে যেতেই রিহা ভাবতে থাকে, তাহলে রাইসা খান কেন বলল যে রেহান অন্তরা আপুকে ভালোবাসে? রিহা, আমি ভুল ভাবছি, মামনি তো বলল আর আগে কিছু থাকলে বাকি, এখন আমি আছি। আমার আগে ভাবা উচিত ছিল, টিভিতে তো এমন প্রায় হয়, দূর বেশি ভাবি। রুশ, কিরে কি বিড়বিড় করছিস? রিহা রুশের দিকে তাকিয়ে একটা মিষ্টি হাসি দিয়ে বলে। রিহা, তোর কথা ছাড়া কার কথা ভাববো, তোর মতো একটা ফ্রেন্ড যার আছে তার তো। বলে কপালের ঘাম মুছার ভান করল। রুশ, তাই না, সে লোক জানে। রিহা, লোক তো অনেক কিছু জানে, কিন্তু তোর যে মাথার সমস্যা সেটা কি জানে? রুশ, রিহার বাচ্চা বাচ্চা। রিহা, আমার বাচ্চা হয়নি, হলে বলমুনি তখন তাকে রিহার বাচ্চা বলিস। রুশ, তোর এভাবে ভালো লাগে, চল লুডো খেলবি। রিহা, দুইজনে মজা নেই। রুশ, আরে দুইজন কি করে, অন্তরা আপুর বোন আছে তো, ওদের সাথে খেলবো, দ্বারা আমি ডেকে আনি। রিহা, ছাদে চল, সুন্দর জায়গা। রুশ, ওকে। রুশ ডাকতে গেলেই রিহা উপর ছাদে গিয়ে ফুল দেখতে লাগে, তখনই রুশ অন্তরার বোনদের নিয়ে আসে। রুশ, রিহা এই দেখ। অহনা, হাই আমি অহনা। আনিকা, আমি আনিকা, আর তুমি? রিহা, আমি রিহা। অহনা, খুব সুন্দর নাম। রুশ, চলো খেলা শুরু করি। আনিকা, সেটা ভালো। সবাই মিলে খেলা শুরু করলো, খেলার মাঝে অন্তরা চলে আসে। খেলার থেকে বেশি কথা হচ্ছে। দুপুর সবাই খাওয়া দাওয়া করে গল্প করছে, রিহার খুব মাথা ব্যথা করছে, কাল রাতে ঘুম হয়নি। মাইশা চৌধুরী, রিহা তুই একটু ঘুমা, দেখবি শরীর ভালো লাগবে। রুশ, হ্যাঁ রিহা যা। রিহা, আমি ঠিক আছি। অন্তরা, আরে রিহা যাও, কোনো ব্যাপার না। রুশ, হ্যাঁ যা। সবার জোড়াজুড়িতে রিহা গিয়ে শুয়ে পড়ে আর সাথে সাথেই ঘুমিয়ে পড়ে। এদিকে রেহান আর অনির্বাণ খাওয়া শেষ করে গাড়িতে উঠল। অনি, আর কত দূর রে ভাই, দুপুর হতে গেল। রেহান, তুই যেভাবে গাড়ি চালিয়েছিস তাতে আজ পারবো কিনা সন্দেহ। অনি, ঘুমের মধ্যে আমি অত জোরে চালাতে পারবো না। রেহান, তোকে আর চালাতে হবে না, এবার দেখ আমার খেলা। রেহান গাড়ি স্টার্ট দেয়, ফাঁকা রাস্তা বলে ফুল স্পিডে গাড়ি চালায়। অনি বসে আছে আর রুশের সাথে কথা বলছে। কিছুক্ষণের মধ্যে ওরা চলে আসে। অনি আর রেহান গাড়ি থেকে নামতেই রাইসা খান এগিয়ে আসে। রাইসা, তাহলে আসা হলো। রেহান গিয়ে জড়িয়ে ধরে। রেহান, উফফ, তুমি তো আগের থেকে আরো সুন্দর হয়ে গেছো। দুষ্টুমি করে। রাইসা খান, চুপ কর বদমাইশ। রেহান আম্মু এগিয়ে এসে বলে। মাইশা চৌধুরী, এখন আসার টাইম হলো, একজন তো তোর জন্য মন খারাপ করে বসে আছে। রেহান, কে? মাইশা চৌধুরী বলার আগেই রাইসা বলে। রাইসা, কে আবার? অন্তরা তোর জন্য ওর কত মন খারাপ জানিস? মাইশা চৌধুরী কিছু বলল না। রুশ এসে অনির হাতের ব্যাগ নিতে গেলে অনি বলে। অনি, সব সময় তো আমার উপর সব চাপিয়ে দাও, আজ কি হলো? রুশ, মিস করছিলাম। অনি, আমিও। মাইশা, অনি বাবা আসো, ভিতরে আসো। সবাই ভিতরে গিয়ে অনি সবার সাথে কথা বলতে লাগলো। রেহান কথা বলছে আর এদিক ওইদিক তাকাচ্ছে। অন্তরা, কাউকে খুঁজছো? রেহান, না মানে? মাইশা চৌধুরী, রেহান বাবা যা, ফ্রেশ হয়ে নে। রুশ, আমি দেখিয়ে দিচ্ছি চলো। রাইসা, যা একটি রেস্ট নে, পরে কথা হবে। রুশা রেহান আর অনিকে নিয়ে উপরে গেল। আগে থেকে ওদের রুম রেডি করে রেখেছিল। রেহানকে রিহার রুমে দিয়ে পাশের রুমে অনি আর রুশ যায়। রেহান ভিতরে গিয়ে দেখে রিহা ঘুমিয়ে আছে, জানলা খোলা থাকায় রিহার চুল এসে মুখের উপর পড়ছে। রেহান ধীর পায়ে রিহার কাছে গিয়ে। রেহান, আমি সারারাত না ঘুমিয়ে কাটিয়েছি, আর ম্যাডাম দেখো কি সুন্দর করে ঘুমাচ্ছে, বা এই দুষ্ট মেয়ে আমার ঘুম কেড়ে নিলে কেন হন? রিহার গালে হাত দিয়ে। মাইশা চৌধুরী, রেহান যা, ফ্রেশ হয়ে আয়। রেহান, হা আম্মু, থটমতো খেয়ে। মাইশা চৌধুরী, রিহার মাথা ব্যথা করছিল তো তাই, এখন তোর আমানত আমি তোকে ফিরিয়ে দিলাম। এক গাল হেসে। রেহান, হুম, মাথা চুলকিয়ে। মাইশা চৌধুরী, যা একটু রেস্ট নে। রেহান আর কথা না বাড়িয়ে ফ্রেশ হতে যায়।
মাইশা চৌধুরী দরজা চাপিয়ে যায়। রেহান গোসল করে চুল মুছতে মুছতে এসে দেখে রেহান প্রায় পড়ে যাওয়ার মতো খাটের একদম কিনারায় চলে আসছে। রেহান তাড়াতাড়ি গিয়ে রিহাকে ঠিক করে শুয়ে দেয়। রেহান উফফ, ঘুমের মধ্যে মনে হয় ফুটবল খেলছে, ঠিক করে ঘুমাতে পারে না, জেগে থাকলে তো শাহানশা হয়ে ঘুরে বেড়ায়, ঘুমের মধ্যেও ফুটবল। রেহান রিহার মাথায় হাত বুলিয়ে নিজের রিহার পাশে শুয়ে পড়ে। রিহাকে দেখতে দেখতে রেহান ও ঘুমিয়ে পড়ে। অনেকক্ষণ পর রিহার ঘুম ভেঙে গেলে আশেপাশে তাকিয়ে দেখে কেউ নেই। হঠাৎ নিজের পাশে তাকিয়ে দেখে রেহান এক হাত রিহার উপর দিয়ে ঘুমিয়ে আছে। রিহা, উনি কখনো আসলেন? একবার ডাকলেন না? রিহা রেহানের দিকে ভালো করে তাকিয়ে দেখে রেহানের চোখ মুখ কেমন একটা লাগছে, মনে হচ্ছে সারারাত ঘুমায়নি। রিহা হাত দিয়ে রেহানের মাথায় হাত বুলিয়ে দিয়ে তখনই অন্তরা হুড়মুড় করে ভিতরে আসে। অন্তরাকে দেখে রিহা উঠে বসে। রিহা, আপু তুমি? অন্তরা, ঘুম, তোমাদের ডাকতে আসলাম। রিহা, ও আচ্ছা, উনি তো ঘুমাচ্ছে মনে হয়, ক্লান্ত, আমি তোমার সঙ্গে যাচ্ছি, চলো। অন্তরা, না, রেহানকে লাগবে, তুমি নিচে যাও, আমি ডাকছি। রিহা খাট থেকে নেমে দাঁড়ায়। অন্তরা রেহানের মাথায় হাত দিয়ে ডাকছে। অন্তরা, রেহান, রেহান উঠো। রেহান, অন্তরা, আরে উঠো, এত ঘুমালে কি হয়, চলো, আম্মু ডাকছে। রেহান, অন্তরা, রেহান উঠো, জোরে ধাক্কা দিয়ে। রেহান, রিহা প্লিজ ঘুমাতে দাও, এখন আবার পানি দিও না, আমি একটু পর উঠছি প্লিজ। রিহা দূরে দাঁড়িয়ে দেখছে। রুষা পাশ দিয়ে যাবার সময় রিহাকে বলে, রুষা, সময় থাকতে নিজের সব কিছু গুছিয়ে নে, না হলে সারা জীবন পস্তাতে হবে, বুঝলি? রিহা কিচ্ছু বলে না। হঠাৎ রিহার মনে পড়ে রেহান যদি অন্তরা আপুকে রিহা ভেবে কিছু করে। রিহা খাটে উঠে বলে, রিহা, আপু আমি ডাকছি। অন্তরা, থাক না, আমি ডাকছি তো। রিহা, ওয়াইফ তো আমি। অন্তরা আর কিছু না বলে চলে যায়। রিহা পানি নিয়ে মুখে অল্প মারে। রেহান ধরপড়িয়ে উঠে দেখে রিহা তাকিয়ে আছে। রেহান, রিহা প্লিজ, আমার খুব ঘুম পাচ্ছিল। রিহা, আমি ডাকিনি, অন্তরা আপু ডাকছিল, যদি না উঠতাম তাহলে তো। রেহান, আমি ঘুমাবো। রেহান শুয়ে পড়ে। রিহা কিছু না বলে বাইরে যায়। একটু পর আবার আসে হাতে কফি নিয়ে। রিহা, শুনছেন, উঠুন, বিকেল হইছে, আর কত ঘুমাবেন, উঠুন, এই দেখুন কফি আনছি। রেহান তো ঘুম, রিহা কি করবে, আবার মুখে পানি দেয়, এবার একটু বেশি। রেহান এবার অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে। রিহা, অমন করে তাকিয়ে আছেন কেন, কফিটা খান, ক্লান্তি দূর হয়ে যাবে। কফির মগ ধরে রেহান কফি রেখে রিহাকে টান দিয়ে নিজের কাছে নিয়ে আসে। রিহা, কি করছেন, কি ছাড়ুন। রেহান, কেন, আমাকে যখন উঠিয়ে দিলে তাহলে তো তোমার শাস্তি পেতে হবে। রিহা, কিসের শাস্তি, অন্তরা আপু আপনাকে বারবার ডাকছিল। রেহান, আরে রাখো তোমার, অন্তরা আপু আমাকে দেখো, এবার বলো আমাকে মিস করছিলে। রিহা, মোটেও না। রেহান, সত্যি আমার চোখের দিকে তাকিয়ে বলো। রিহা, দেখুন একবার আপনাকে ডেকে গেছে, এখন যদি আবার এসে এইভাবে দেখে তাহলে কিন্তু। রেহান, কেউ আসবে না, সবাই জানে আমরা ম্যারিড, বুঝছো? রিহা বলার আগে কেউ রেহানের নাম ধরে ডাকতে ডাকতে ভিতরে আসে। রেহান রিহা দুজনেই সরে যায়। রেহান কিছুটা লজ্জা পায়, কিন্তু রিহার গা জ্বলে যাচ্ছে। রিহা নিজেকে ঠিক করে উঠে দাঁড়ায়। অন্তরার দাদি বেশি ভালো দেখতে পায় না বলে এইবার ওরা বেঁচে গেল। রেহান অন্তরার দাদির কাছে যায়। রেহান, কেমন আছো আমার বিউটি কুইন? দাদি, রাখো তোর কুইন, এসে তো আমার সাথে একবারও দেখা করলি না, বুঝি বুঝি, এখন তো আমায় আর ভালো লাগবে না, তাই না? নতুন ছুরি আসছে তো। রিহা, বুড়ির ধম দেখলে গা জ্বলে, মনে মনে। রেহান, কি যে বলো, তোমাকে কখনো ভুলতে পারি, তুমি তো আমার কুইন। দাদি, থাক, জানি কতবার ডাকতে পাঠিয়েছি, নিশ্চয় তুমি আসতে দিতে চাওনি, তাই না? রিহার দিকে তাকিয়ে রিহা, মন চাচ্ছে গরম তেলে চুবিয়ে আনি, আমি ডেকে দিলাম আর আমায় দোষ দেয়, আমার টিস্টার জলসার নায়িকা মনে হয় যে চুপ করে থাকবো। মনে মনে, কেন আসতে দিতে চাবো না, আমার স্বামী কি পালিয়ে যাচ্ছে, সে তো আমার থাকছে, ক্লান্ত ছিল তো, তার উপর এত ড্রামা, তাই না উঠে ঘুমিয়েছিল। মেকি হাসি দিয়ে দাদি তো তেলে বেগুনে জ্বলে ওঠে। দাদি, দেখছিস তোর বউ এখন থেকে আমার স্বামী বলছে, আর কি কথা বাবা গো, এর থেকে আমাদের অন্তরা ভালো, তোর কি চোখ ছিল না? রেহান তো অবাক, আজকে প্রথম রিহার স্বামী বলল। রিহা আবার বলে, রিহা, অন্তরা আপু তার মতো, আমি আমার মত। আমার সাথে অন্য কাউকে তুলনা করা আমি পছন্দ করি না, আর আল্লাহ যদি সবাইকে এক বানাবে তাহলে একজন বানাতো, সবাই যার যার পার্সোনালিটি নিয়ে চলে। দাদি, দেখ তোর বউয়ের কথা। রেহানকে ধোক্কা দিয়ে রেহান এর হুঁশ ফিরল। নিজেকে স্বাভাবিক করে বলে,
রেহান, ওর এই সব কিছুর জন্য ওকে আমি এত ভালোবাসি। রিহা মুচকি হাসি দেয়। দাদি, খাঁটি জিনিস চিনতে মানুষের টাইম লাগে, তোর যেন সেই টাইম অনেক দেরি করে না আসে। রেহান, উফফ দাদু, তুমি এসব বাদ দাও তো। যার দুনিয়াতে আসার আগে থেকে তাকে চিনি, যার ছেলে বেলা সব আমায় ঘিরে, তাকে কি নতুন করে চেনা লাগে? এখন তুমি চলো একসাথে গল্প করব। দাদি, হুম চল। রেহান একটু এগিয়ে গিয়ে রিহাকে ইশারা করে নিচে আসতে। রিহা মুচকি হেসে নিচে যায়। নিচে সবাই বসে আছে, রেহানের ডান পাশে দাদি আর বাম পাশে অন্তরা, অন্য পাশে রায়সা খান, রুষা আর অনি আর মাইশা চৌধুরী একসাথে বসে আছে। রিহা গিয়ে মাইশা চৌধুরীর কাছে বসে। মাইশা চৌধুরী, রিহা বস, আমি নাস্তা নিয়ে আসছি। রিহা, ওকে। মাইশা চৌধুরী যেতেই, রিহা, কি ব্যাপার? হাত ধরে খুব তো চলছে। রিহার কথা শুনে রুশ হাত ছড়ানোর চেষ্টা করে, কিন্তু অনি ছাড়ে না। রিহা, থাক, বৃথা চেষ্টা করে লাভ নেই। অনি, আরে ভাবি। রিহা, জি ভাইয়া, আমি কিছু বলছি না, চালিয়ে যান। এর মাঝে মাইশা চৌধুরী কফি আর পকোড়া নিয়ে আসে। রিহা, মামুনি, আমি একটু ছাদে যাব, এখানে বোরিং লাগছে। রুশ, আমি আসছি। রিহা, না, আমি একটু একা থাকতে চাই। মাইশা চৌধুরী, আচ্ছা, নাস্তা নিয়ে যা। রিহা কফির মগ আর পকোড়া নিয়ে উপরে যায়। ছাদে হেঁটে হেঁটে গান শুনছে আর কফির কাপে চুমুক দিচ্ছে। ছাদে বিকেল বেলায় একা একা গান শোনা, জাস্ট ওর সাথে যদি কফি থাকে পুরাই জমে যায়। গল্পের বই হলে আরো ভালো হয়। রিহার মন কেন যেন ভালো না, সেটা রিহা নিজেও জানে না। ছাদে এই প্রান্ত থেকে ওই প্রান্ত হেঁটে হেঁটে গান শুনছে। হঠাৎ পাশের ছাদে চোখ যায়। একটা ছেলে রিহার দিকে হা করে তাকিয়ে আছে। রিহার অস্বস্তি হচ্ছে। রিহা পাত্তা না দিয়ে নিজের মতো চলছে। হঠাৎ ছেলেটা ডাক দেয়। ছেলেটা, হাই, আমি রায়হান, আর তুমি? রিহা, ছেলেটা, কি হলো? ছেলেটা, ও বুঝছি তুমি কথা বলতে পারো না, অসোসেল। রিহা, জি না, আমি কথা বলতে পারি, কিন্তু আপনাকে কেন বলবো? রায়হান, কেন বলতে সমস্যা কি? আমরা কি ফ্রেন্ড হতে পারি না? রিহা আর কিছু না বলে নিচে যায়। ছেলেটা ওখানেই দাঁড়িয়ে মুচকি হেসে বলে, রায়হান, বাহ, মুখের সাথে তো কথার মিল নেই, দেখে কত কিউট, আর কথা নিমের থেকে তেতো। তুই কি কথা খাইছিস? জি, বুঝলি, তেতো নাকি মিষ্টি? আজব মানুষ সব। বেশি করলে নিমের জুস খাইয়ে দেব, পেটের সাথে মাথাও পরিষ্কার হয়ে যাবে। রিহা নিচে এসে দেখে এখন ওদের কথা হচ্ছে, তবে অন্তরার দাদি এখন আর নেই, মনে হয় ঘরে গেছে। রিহার দাঁড়িয়ে আছে দেখে মাইশা চৌধুরী বসতে বলে। রিহা রেহানের পাশে বসে ফোন টিপতে থাকে। রেহান আর অন্তরা তো গল্প করেই যাচ্ছে। কথার ফাঁকে রেহান রিহার হাত ধরে রাখে। রিহা রেহানের দিকে তাকাতেই রেহান চোখ মারে। রিহা তো রাগে ফুসফুস করছে। রিহা, লুচ্চা বিড়া, কেমনে বউয়ের সামনে অন্য মেয়ের সাথে কথা বলছে? এসব লোকদের ধরে পানিতে ডুবাতে হবে। আবার আমার হাত ধরে রাখছে, মনে হচ্ছে হাত ভেঙে দিবে। কি শক্ত রে বাবা, মনে মনে রিহা মুচা মুচড়ি করে, লাভ না পেয়ে রেহানের কানে কানে বলে। রিহা, হাত কি ছাড়বেন নাকি কামড় দেব? ফিসফিসিয়ে। রেহান কোনো পাত্তা দেয় না। রেহান, অন্তরা, আমার জন্য একটু কফি আনতে পারবে? অন্তরা, এভাবে বলার কি আছে, আনছি। অন্তর উঠে যেতেই রেহান রিহার দিকে ফিরে। রেহান, এবার বলো, কি বলছিলে? রিহা, আমার হাত ধরে রাখছেন কেন? ছাড়ুন। রেহান, আমার বউয়ের হাত আমি ধরেছি, তোমার কি? রিহা, বউ বউ তো করছেন, বউ হলে কি আমার সাথে কথা না বলে অন্য কারোর সাথে বলতে পারতেন? রেহান, ও ম্যাডামের জেলাস হচ্ছে। রিহা, হা, হচ্ছে তো। রেহান, তো কথাটা বলে রেহান রিহার গালে চুমু খায়। রিহা স্তব্ধ। রিহা, এটা কি করলেন? হা। রেহান, কেন জানো না, বউকে ভালোবাসলাম, চাইলে তুমিও বাসতে পারো, গাল এগিয়ে দিয়ে। রিহা রেহানের গালে চিমটি কেটে বলে। রিহা, আমার দরকার নেই। রেহান, ভালো তো বাসতে হবে। আমি কি ভাবছি জানো, এবার বেবি প্ল্যানিং করে ফেলবো। রিহা, চুপ করেন, কি সব বলছেন? লজ্জা শরম সব কিসের? রেহান, বউয়ের কাছে কিসের লজ্জা? চিন্তা করো না, তোমার লজ্জা ও ভাঙিয়ে ছাড়বো। রিহার তো এবার মাটি ফাঁক করে ঢুকে যেতে ইচ্ছা করছে। এখন আর রিহার আগের মতো রেহানের কথায় খারাপ লাগে না, বরং ভালো লাগে। ওদের কথার মাঝে অন্তরা আসে। অন্তরা, এই নাও তোমার কফি। রেহান, আমি তো ব্ল্যাক কফি খাই। অন্তরা, সরি, ভুলে গেছি, আজ না হয় আমার জন্য খাও। রিহা, এখন আর কফি খেতে হবে না, একটু পর খাওয়ার জন্য ডাকবে। রাত তো কম হলো না, যান মুখে পানি দিয়ে আসেন। রেহান, হুম। রেহান উঠে ঘরে যায়। রিহা রুষাদের ঘরে যায়। রুশ, কি রে তুই এখন? রিহা, একটা কথা ছিল। রুশ, হা বল। রিহা,
আমার কেন যেন অন্তরা আপুদের পরিবারকে ঠিক লাগছে না। রুশ, তুই কি সন্দেহ করছিস? রিহা, না আসলে। অনি, ওরা ছোটবেলা থেকে বড় হয়েছে সেই জন্য অমন। অনি ওয়াশরুম থেকে আসার সময় ওদের কথা শুনে ফেলে। রিহা, না মানে। অনি, আমি বুঝছি সন্দেহ করা স্বাভাবিক কিন্তু ওদের মধ্যে কিছু নেই। রুশ, ও ঠিক বলছে, তুই মনে হয় অন্তরা আপুর দাদুর কথায় এসব ভাবছিস তাই না? বাদ দে তো, আগের মানুষ তো তাই এমন। রিহা ও ভাবে সত্যি সে বেশি বেশি ভাবছে এসব কিছু, সব ওর মনের ভুল। রিহা এসব ভাবতে ভাবতে নিজের ঘরের দিকে যাচ্ছিল তখনই কারোর সাথে ধাক্কা খায়। রিহা পড়ে যায়, সামনে তাকিয়ে দেখে। রিহা, আপনি দেখে চলতে পারেন না? চোখ কই থাকে? রেগে। রিহা রেগে তাকিয়ে আছে কিন্তু সামনের মানুষ রিহার দিকে হা করে তাকিয়ে আছে, মনে হচ্ছে চোখ দিয়ে গিলে খাবে। তা দেখে রিহা আরো রেগে যায়। রিহা, অসভ্য লোক ওভাবে তাকিয়ে আছেন কেন? চোখে দেখতে পান না যৎসব? রিহা কটমট করতে করতে উঠে চলে যায় আর রায়হান রিহার যাওয়ার দিকে তাকিয়ে থাকে। রায়হান, বাহ মিস থানিলঙ্কা, বকে বাঁকা হাসে। তোমাকে তো আমার চাই যে করেই হোক। বলে উঠে যায় আর এইদিকে এক জোড়া চোখ ওদের দেখে ডেভিল হাসি দেয়। মনে হয় সে এমন কিছু পেয়েছে যার খোঁজ সে ছিল। এদিকে রিহার আগে কটমট করতে করতে রুমে ঢুকতে গেলে রেহানের সাথে খায় ধাক্কা। রিহার তো রাগ ছিল, এখন আবার দ্বিগুণ হয়ে গেছে। রিহা, আজ কি ধাক্কা খাওয়া ডে? সবাই এসে কেন আমায় ধাক্কা মারছেন? হা, আমার কি ব্যথা লাগে না? রাগে রিহার চোখ লাল হয়ে গেছে। রেহান অবাক হয়ে দেখছে, এত রাগতে আগে দেখেনি। রেহান, কি হইছে? তুমি এভাবে রেগে আছো কেন? হা। রিহা, আপনি আমায় ধাক্কা মারলেন কেন? হা। রেহান, আরে আমি তো বের হচ্ছিলাম, তুমি তো। রিহা, এখন সব দোষ আমার তাই না? রেহান রিহাকে টান দিয়ে নিজের কাছে নিয়ে আসে। রেহান, কি হইছে? এত রেগে আছো কেন? হা, তবে যাই বলো, রাগলে কিন্তু তোমায় খুব কিউট লাগে, মনে হয় খেয়ে ফেলি। রিহা, আপনি মজা করছেন আমার সাথে? রেহান, মোটেও না, আমার রাগিনীর সাথে কি আমি মজা করতে পারি? বলে হাত ধরে আয়নায় নিয়ে আসে। রেহান, এই দেখো তোমাকে কত কিউট লাগছে। চোখ লাল, নাক লাল হয়ে গেছে পুরাই টমেটো, ইচ্ছা করছে খেয়ে ফেলি। রিহা আয়নায় নিজেকে দেখছে, হঠাৎ রিহা বলে, রিহা, আচ্ছা আপনি আমাকে বেশি ভালোবাসেন নাকি অন্তরা আপুকে? রিহার কথায় রেহান অবাক, কিসের মধ্যে কি? রেহান বুঝতে পারছে এই মেয়ের মাথায় সমস্যা আছে। রেহানকে চুপ থাকতে দেখে রিহা আবার বলে, রিহা, কি হলো বলছেন না কেন? রেহান, তুমি কি ঠিক আছো? রিহা, আছি। আপনি আপনার প্রশ্নের উত্তর দেন। রেহান, আরে তোমার সাথে কারোর তুলনা করা যায়? তুমি আমার ওয়াইফ আর অন্তরা আমার বোন। আমার লাইফ বলতে তুমি আর আম্মু আছো, আর কেউ না, বুঝছো? রিহা, সত্যি তো? রেহান, সন্দেহ আছে তোমরা আমার সব? রিহা, আচ্ছা ঠিক আছে, এখন খেতে চলুন। রেহান, কিন্তু হঠাৎ এই কথা কেন? রিহা, এমনি চলুন। রিহা রেহানের হাত ধরে খাবার খেতে যায়। সবাই খাওয়া শুরু করছে। রেহানের পাশে রাইসারের অন্তরা বসে আছে আর রিহা মাইশা চৌধুরী একসাথে বসে আছে। মাইশা চৌধুরী রিহাকে মাছ বেচে দিচ্ছে। দাদি, এত বড় মেয়ে মাছ বেচে খেতে পারে না, এ কি করে রেহানকে সামলাবে? রিহা মন চাচ্ছে মাছ তুলে বুড়ির মুখে মারতে, কিন্তু কিছু না বলে চুপ করে আছে। রেহান নিজের প্লেট থেকে মাছ রিহার প্লেটে দিয়ে বলে, রেহান, আমাকে ও সামলাবে, আমি ওকে সামলাবো, এভাবে তো সংসার হবে তাই না? মাইশা চৌধুরী, আমি যতদিন বেঁচে আছি আমার মাকে আমি দেখব, আমি না থাকলে তখন। রিহা, মামনি কি বলছো? রেহান, আম্মু এই ধরনের কথা বলবেন না, বলে দিলাম, তোমরা ছাড়া আমার আছে কে? মাইশা চৌধুরী, আচ্ছা ঠিক আছে, অত কষ্ট পেতে হবে না, খেয়ে নাও। রিহা, মনে থাকে যেন তুমি সব সময় আমার সাথে থাকবে। মাইশা চৌধুরী, আচ্ছা ঠিক আছে। সবাই খাচ্ছে। রুশ বারবার রিহাকে চোখ মেরে বুঝিয়ে দিচ্ছে। রিহা বুঝতে পেরে মুচকি হাসছে। অন্তরা, রেহান, আমাকে একটু মাছ বেচে দাও না প্লিজ। রেহান একবার রিহার দিকে তাকিয়ে বলে, রেহান, আমার খাওয়া শেষ, খালা মনি তুমি বেচে দাও, আমি গেলাম। রেহান উঠে যেতেই রিহাও উঠে যায়। যাওয়ার আগে বলে, রিহা, এত বড় মেয়ে যখন মাছ বাঁচতে পারবে না বলছিলেন তো এখন কই গেল? অন্তরার দাদির দিকে তাকিয়ে। অন্তরা, রিহা তুমি আমাকে বললে। রিহা, আমি কাউকে বলিনি, যদি কেউ ভেবে নেয় তো আমার কিছু করার নেই। বলে রিহা চলে যায়। মাইশা চৌধুরী মুচকি হেসে চলে যায়। রিহা ঘরে গিয়ে দেখে রেহান ল্যাপটপ নিয়ে বসছে। রিহা, এখানে এসেও আপনার কাজ? তাহলে আসতে কে বলছে অসহ্য? রেহান, আরে একটা কাজ ছিল। রিহা, রাখেন আপনার কাজ, ও তো কাজ কাজ করেন কেন বলেন তো? ঘুরতে এসেও আপনার কাজ?
রেহান, তো কি করব? রিহা, কি করবেন মানে ঘুরতে এসে ও কাজ, বিয়ের পর কোথাও নিয়ে গেছেন, এখন এখানে এসে ও কাজ, তাহলে কাজকে বিয়ে করতেন? রেগে রেহান ল্যাপটপ রেখে রিহাকে জড়িয়ে ধরে বলে, রেহান, তুমি তো বিয়ে মেনে নাওনি, তাহলে কেন ঘুরতে নিয়ে যাব? রিহা, আচ্ছা নিয়ে যাবেন না তাহলে কেন ধরছেন আমাকে, কেন ছাড়েন? রেহান, ইচ্ছা তাই আগে বলো, আজ কয়দিন তোমার ঝগড়ার কেমন একটা চেঞ্জ চেঞ্জ মনে হচ্ছে, ব্যাপার কি? ভ্রুকুচকে রিহা, ওটা আপনার মনের ভুল, এখন সরুন ঘুমাবো। রেহান, আচ্ছা ঠিক আছে, কালকে তোমাকে ঘুরতে নিয়ে যাব। কেমন? রিহা, কেমন নিয়ে যাবেন জানা আছে? রেহান, দেখে নিও। রিহা, ওকে এখন ঘুমান। রেহান, ঘুম পাড়িয়ে দাও। রিহা, চুপচাপ ঘুমান। রেহান আর কি শুয়ে পড়ল, আর রিহা মুচকি হেসে রেহানের পাশে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে রিহা উঠে সবার সাথে পুকুরে গেছে, আজ সবাই ওখানে গোসল করবে। রিহা সাঁতার জানে না, তাই কিনারায় বসে আছে। রুশ, রিহা আয়না না। রিহা, তোমরা কর, আমি করেছি। রুশ, আচ্ছা ঠিক আছে, আমার কয়টা পিক তুলে দে। রিহা, ওকে। রিহা কিনারার একদম আছে এসে পিক তুলছে আর রুশ পোজ দিচ্ছে। রুশ গোসল করে চুল মুছছে আর রিহা নিজের পিক তুলছে। হঠাৎ রিহাকে ধাক্কা খেয়ে রিহা পুকুরে পড়ে যায়। পুকুর অনেক গভীর, রিহা ছটপট করছে কিন্তু কেউ দেখছে, সবাই নিজের মতো ব্যস্ত। হঠাৎ রুশের চোখ যায়, রুশ চিৎকার করে উঠে। রুশ, রিহা। রুশের চিৎকারে সবাই তাকিয়ে দেখে রিহা ডুবে যাচ্ছে। অন্তরা সবাই যে ডাকে, হঠাৎ কোথা থেকে রায়হান এসে চাপ দেয়। রিহাকে কোনো মতো তুলে নিয়ে আসে রুশ। অন্তরা রিহার কাছে ছুটে আসে। রুশ, ওর পেট থেকে তাড়াতাড়ি পানি বের করতে হবে, যে করেই হোক। রায়হান রিহার পেতে চাপ দেয়। অন্তরা, ওকে বাসায় নিতে হবে। রুশ, হা। রায়হান, ও যখন সাঁতার জানে না তাহলে নামতে গেল কেন, আর তোমরা কি করেছিলে? চিৎকার করে রুশ, এখন এসব বলার টাইম না, ওকে তাড়াতাড়ি নিতে হবে। রায়হান রিহাকে কোলে করে নিয়ে যায়। রুশ আর অন্তরাও পিছনে পিছন যায়। রায়হান বাসায় নিয়ে রিহাকে সোফায় শুয়ে দেয়। রিহাকে দেখে মাইশা চৌধুরী কেঁদে উঠে, মেয়েটার মুখ সাদা হয়ে গেছে। মাইশা, কি হলো রিহার? তোমরা থাকতে ওর এই অবস্থা হয় কি করে? রায়হান, আন্টি, ওকে ডক্টর দেখাতে হবে, না হলে অনেক দেরি হবে। মাইশা চৌধুরী, কেউ রেহানকে ডাকো, চিৎকার করে। রুষা তাড়াতাড়ি রেহানকে ডাক দেয়। রায়হান রিহার পেতে চাপ দিয়ে অনেকটা পানি বের করে ফেলেছে। রুশের ডাকে রেহান আর অনির্বাণ ছুটে আসে। রিহাকে এভাবে দেখে রেহান ছুটে রিহাকে ধরে। রেহান, কি হইছে আমার? রিহার ওইভাবে শুয়ে আছে কেন? কি হইছে? রায়হান, সরেন, ওকে চেঞ্জ করতে হবে, কেউ এসে ওকে চেঞ্জ করে দাও। রেহান, আমি করাচ্ছি। রায়হান, আপনি কেন করবেন? রেহান, রিহা আমার ওয়াইফ, ওকে। চোখ লাল করে। রেহান কোনো কথা না বলে রিহাকে কোলে তুলে উপরে যায়, পিছন পিছন সবাই যায়। কিছুক্ষণের মধ্যে ডক্টর আসে। রেহান তো প্রায় পাগল হবার মতো অবস্থা। মাইশা চৌধুরী তো কান্না করছে। কিছুক্ষণের মৃত কি হয়ে গেল? ডক্টর রিহাকে দেখে ইনজেকশন দিয়ে বলে, বেশি কিছু হয়নি, অনেকটা পানি খেয়ে ফেলছে, কিছুক্ষণের মধ্যে সেন্স ফিরবে। রেহান রিহার জামা চেঞ্জ করিয়ে দেয়। রিহার সেন্স ফিরলে দেখে রেহান আর মাইশা চৌধুরী বসে আছে। মাইশা চৌধুরী, রিহা, মা শরীর খারাপ করছে, কিছু হবে না মা, আমরা তো এখানে আছি। রিহা, আমি ঠিক আছি মামনি, অস্পষ্ট স্বরে। রেহান, তুমি কি করে পড়লে? রেগে রিহা কিছুক্ষণ চুপ থেকে বলে। রিহা, পা পিছড়ে। রেহান, সাঁতার জানো না? তাহলে কেন নামতে গেলে? আমাকে কি একটু শান্তি দেওয়া যায় না? মাইশা চৌধুরী রেহানকে শান্ত করে সবাইকে নিয়ে বাইরে চলে যায়। এখন ওদের একটু একা থাকতে দেওয়া দরকার। সবাই চলে যেতেই রিহা উঠে বসে। রিহা, আমি তো। রেহান, তুমি কি বলো কি? আমাকে না কষ্ট দিলে তোমার ভালো লাগে না, তাই না? এভাবে কষ্ট না দিয়ে মেরে ফেলো। রিহা রেহানকে জড়িয়ে ধরে বলে। রিহা, আপনার কিছু হলে আমি কার সাথে ঝগড়া করব, কাকে জ্বালাবো? রেহান, রিহা, বাচ্চাদের মতো কাঁদছেন কেন? রেহান এবার রিহাকে জড়িয়ে ধরে কেঁদে ওঠে। রেহান, তুমি জানো না তোমার ওভাবে দেখে আমার কত কষ্ট হয়েছিল, জানো না? মনে হচ্ছিল জানটা চলে যাবে যাবে। রিহা, জানি, এখন এভাবে না কেঁদে বলেন কখন ঘুরতে নিয়ে যাবেন আপনি কিন্তু বলছিলেন। রিহার কথায় রেহান রিহাকে ছেড়ে দিয়ে রিহার দিকে তাকিয়ে আছে। রিহা, এখন অন্য কথা বললে কিন্তু আপনার সাথে কথা নেই, গাল ফুলিয়ে। রেহান হাসবে না কাঁদবে নিজের বুঝতে পারছে না। একটু আগে মেয়েটা কিভাবে ছিল আর এখন সেন্স ফিরার সাথে সাথে দুষ্টুমি শুরু। রেহান, তুমি তোমার মতো কেউ নেই। রিহা, হি হি হি, জানি তো আমার মত কেউ নেই, আমি খুব আনক।
রেহান, এখন তুমি রেস্ট করো, আমি খাবার আনছি কেমন? রিহার গালে হাত দিয়ে। রিহা, আচ্ছা। রেহান বের হতে গেলে রুশ আসে। রেহান, ওর কাছে বসো, আমি আসছি। রুশ, জি। রেহান চলে যেতেই রুশ রিহার পাশে বসে। রুশ, এখন কেমন লাগছে রে? রিহা, ঠিক আছি, তোকে একটা কথা বলার ছিল। রুশ, ও তোকে বলতে চাইছি। রিহা, ওকে তুই বল। রুশ, তুই বল। রিহা, ওকে আমি সেই সময় পা পিছলে পড়ে যাইনি, আমাকে ধাক্কা মারছিল। রুশ, কে সেটা কি জানিস? রিহা, অন্তরা আপু, আমি যখন পিক তুলছিলাম তখন ক্যামেরায় আমি অন্তরা আপুকে দেখছি, আমি পিছন ফিরে তাকানোর আগেই ধাক্কা মারে। রুশ, আমার ও সন্দেহ হচ্ছিল, আর যখন আমি তোকে দেখি তুই ডুবে যাচ্ছিস তখন অন্তরা হাসছিল। রিহা, কিন্তু অন্তরা আপু এমন কেন করবে? আগে কখনো তো আমার সাথে খারাপ ব্যবহার করেনি, আমাকে নিজের বোনের মতো দেখতে। রুশ, আরে জানিস না, সিনেমায় তো হয় দেখিস না হিরোর জন্য লড়াই। রিহা, চুপ থাক, আমার তোটা মনে হয় না। রুশ, তাহলে দেখতে হবে কি, কারণ তোকে ও বলছি রেহান ভাইয়াকে ও তো সহজে হারাতে দিস না, বুঝলি? রেহান ভাইয়ার মতো মানুষ হয় না, আজ কাছে আছে বলে দাম দিচ্ছিস না, কিন্তু যেদিন থাকবে না। রিহা, হইছে, অনেক বড়দের মতো কথা শিখেছিস, এখন চুপ যা। রুশ, ভালো কথা বললে গায়ে লাগে না। রেহান, কিসের কথা গায়ে লাগে না? রিহা আর রুশ তাকিয়ে দেখে রেহান দরজায় খাবার হাতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। রুশ, আরে ভাইয়া তেমন কিছু না, আমার বোনকে বলছি সাবধানে থাকতে। রেহান, তাই বুঝি? রিহা, তাই নই তো কি, আমরা কি মিথ্যে বলি? রেহান, আমি কখন বললাম? রিহা, হইছে, অনেক বলছেন, এখন খেতে দিন, ক্ষুধা লাগছে। রুশ, আচ্ছা তুই খা, আমি পরে আসব। রেহান, কেন বসো, নাকি আমার বন্ধুকে একা রাখতে ইচ্ছা করছে না? রুশ, আপনিও না। রুশ হাসতে হাসতে বেরিয়ে যায়। রিহা, অনেক হইছে, এখন খাইয়ে দিন। রেহান, কেন, পানি খেয়ে পেট ভরেনি? রিহা, রেহান, দিচ্ছি। রেহান রিহাকে খাইয়ে দিচ্ছে, তখন অন্তরা আসে। অন্তরা, রিহা এখন কেমন লাগছে? রিহা, মিলিনি এখনো, দাঁতে দাঁত চেপে। রেহান, রিহা কি ধরনের কথা? অন্তরা, আরে বাদ দাও, বাচ্চা মানুষ। রিহা, আপু হঠাৎ আসলে যে। অন্তরা, তোমাকে দেখতে যা ভয় পাইয়ে দিয়েছিলেন না, কি বলবো? রিহা, শুধুই কি আমাকে দেখতে, আর চোখে? অন্তরা, না মানে। রিহা, আসল কথা বলে ফেলুন কেন করছেন? অন্তরা, কি? অবাক হয়ে। রিহা, আরে আসছেন কিসের জন্য? তাই বলছি, এত কষ্ট করার দরকার আছে, আমাকে ডাকলে আসতাম। অন্তরা, না মানে। রেহান, আমরা ছাদে আড্ডা দিচ্ছি, তুমি কি আসবে? রেহান বলার আগেই বলে। রিহা, হ্যাঁ আপু, আমরা আসছি। অন্তরা, আরে তুমি তো অসুস্থ, তোমাকে। রিহা, আমার তেমন কিছু হয়নি, ঠিক আছি। রেহান, অন্তরা তুমি যাও, আমি আসছি। অন্তরা, আচ্ছা। অন্তরা দরজার কাছে গিয়ে রেহানদের দিকে তাকালো। রেহান রিহার মুখে খারাপ ধরে, রিহা মুখে না ধরে রেহানকে জড়িয়ে ধরে। অন্তরা কিছু না বলে চলে যায়। রিহা একটা ডেভিল স্মাইল দিয়ে যখন বুঝতে পারে ও কি করছে, তখন রেহানকে ছেড়ে মাথা নিচু করে বসে থাকে। রেহান তো অবাক। রেহান, আমি কি ঘুমিয়ে আছি? রিহা, কেন বলুন তো? রেহান, না, তুমি আমাকে জড়িয়ে ধরলে, এটা কি আমি স্বপ্ন দেখছি? রিহা, কেন ধরতে পারি না? নাকি অন্য কারোর ধরার কথা? কোথাও কি অ্যাফেয়ার করছেন নাকি, সত্যি বলবেন? রেহান, করলে ও কি? তুমি তো আমাকে ভালোবাসো না, তাহলে আমি যার সাথে করি। কথাটা শেষ করার আগেই রিহা রেহানের কলার ধরে বলে। রিহা, এক গুছি দিয়ে নাক ফাটিয়ে দেব, বুঝছেন? আমার ক্যারাটে কি ভুলে গেছেন? রেহান, বাপরে, স্বামীকে মারলে কিন্তু আল্লাহ পাপ দেবে। রিহা, আল্লাহ বুঝবে, এখন চলুন ছাদে গিয়ে দেখি কি নাটক দেখায়। রেহান, নাটক? রিহা, ওটা আপনি বুঝবেন না। রেহান, ওকে তুমি বুঝলে হচ্ছে। রেহান রিহাকে নিয়ে উপরে যায়। সবাই মিলে ট্রুথ আর ডার খেলছে। সবার পালা শেষ, অন্তরার পালা। আসলে অন্তরা ট্রুথ নেয়। রিহা বলে। রিহা, আচ্ছা আপু, আপনি এমন কিছু কি লুকিয়েছে যা কেউ জানে না, আর সেটা কি? রিহার কথায় অন্তরা কিছুক্ষণ রিহার দিকে তাকিয়ে বলে। অন্তরা, না, আমি এমন কিছু লুকাইনি। রিহা, সত্যি তো? অন্তরা, এখানে মিথ্যে বলার কি আছে? রুশ, সেটা আপনার মন, আর আপনি জানেন। আনিকা, হইছে, এবার দেখি কার পালা আসে। খেলার পর এবার রেহানের পালা আসে। রেহান, আমি কি নেব? রুশ, আমি বলছি আপনি ডাল নেবেন। রেহান, খাইছে। রেহান, তুই তো শেষ। বীর বীর করে। রিহা, অত কথা না বলে যান। রেহানের পাশে রিহা ছিল, তাই রেহানের কথা কেউ না শুনলে রিহা শুনে। রেহান একটা নিঃশ্বাস ছেড়ে বলল। রেহান, কি করতে হবে?
রুশ, বেশি কিছু না, জাস্ট আপনার বউকে প্রপোজ করতে হবে হিরো স্টাইলে আর একটা কিস করতে হবে। রুশের কথায় রেহান আর রিহা একে অপরের দিকে তাকিয়ে আছে। অন্তরা, এটা কি ধরনের ডার? রুশ, ভাইয়ার যদি প্রবলেম না হয় তাহলে আপনি কেন বলছেন? অন্তরা, আমি। অন্তরাকে বলতে না দিয়ে রেহান বলে। রেহান, আচ্ছা ঠিক আছে। রেহান উঠে ছাদ থেকে একটা ফুল ছিঁড়ে রিহার সামনে দাঁড়ায়। রিহা যে উঠিয়ে বলে, রেহান, তোমাতে পরিপূর্ণ আমি, তোমাতে সীমাবদ্ধ। মাছ যেমন পানি ছাড়া ছটপট করে তেমনি তুমিহীন আমি অসমাপ্ত। বাঁচতে ঠিকই পারবো, তবে সেটা জীবন্ত লাশ হয়ে। অনেক অপেক্ষা করেছি আর পারছি না, ক্লান্ত খুব আমার এই মন তোমার তোমার ভালোবাসার জন্য ছটপট করছে। দেবে কি সুযোগ, ধরবে কি হাত, বাঁধবে কি তোমার মার বাঁধনে? একটা বার শুধু হাতটা ধরে দেখো, আমার সব ভালোবাসা তোমায় উজাড় করে দেব। একটা বার বিশ্বাস করে দেখো, ঠকতে দেব না। রেহান চলো চোখে রিহার দিকে তাকিয়ে আছে। রিহা চুপ করে দাঁড়িয়ে আছে। রেহান মাথা নামিয়ে নেয়, ভাবছে রিহা হয়তো ফিরিয়ে দেবে, কিন্তু রিহা অবাক করে রেহানের হাত থেকে ফুল নেয়। এটা দেখে রেহান খুশি হয়ে উঠে দাঁড়ায়। পাশ থেকে রুশ বলে, রুশ, ভাইয়া কিস। রেহান রিহার দিকে তাকিয়ে আছে, হয়তো রিহার চোখ পড়তে পারছে। রেহান রিহার কপালে আলতো করে একটা ভালোবাসার ছোঁয়া দেয়। রেহান, এখন অল্পে ছেড়ে দিলাম, যেদিন আমার ভালোবাসার কাছে তুমি হারবে সেদিন আমার সব ভালোবাসা দেব। রিহার কানে ফিসফিস করে। রুশ ছিটি বাজায়। অন্তরার সব ফ্রেন্ডরা হাত তালি দেয়। রাতে সবাই খাবার টেবিলে বসে খাচ্ছে। রিহা আর রেহান পাশাপাশি, রেহান রিহাকে মাছ বেচে দিচ্ছে। রিহা আর চোখে বার অন্তরাকে দেখছে। অন্তরা ও রিহাকে দেখছে। দুইজনের মধ্যে চোখে চোখে কথা হচ্ছে, কিন্তু একজনের দৃষ্টি যে ওদের দিকে সেটা ওরা কেউ খেয়াল করেনি। তিনজন নিজেদের মতো করে ভাবছে, খেলা তো সবে শুরু হয়েছে, দেখা যাক এই খেলায় কে বাজিমাত করে। লাস্ট মোমেন্টে ও খেলা ঘুরে যেতে পারে। সব নির্ভর করছে খেলোয়াড়ের উপর। খাওয়া দাওয়া শেষে যে যার রুমে চলে যায়। মাঝ রাতে রিহার ঘুম ভেঙে যায়। পাশে রেহান ঘুমিয়ে আছে। রিহা, দূর বাবা, হঠাৎ ঘুম ভাঙল কেন? এখন কি করব, ঘুমানোর চেষ্টা করি। রিহা অনেকক্ষণ এপাশ ওপাশ করে শেষে না পেরে উঠে পড়ে। রিহা, দূর ছাই, ঘুম আসে না কেন? এক কাজ করি, ছাদে একটু হেঁটে আসি, সেটাই ভালো হবে। রিহা আস্তে আস্তে উঠে দরজা খুলে ছাদে যায়। সিঁড়ি দিয়ে উঠার সময় কারোর আওয়াজ পায়। রিহা কিছু না বলে চুপ করে ছাদের দরজায় দাঁড়িয়ে শুনতে থাকে। রিহা, দূর ছাইকে ওখানে আর কি কথা বলছে, একটু দেখি তো। দরজা ফাঁক করে। রিহা দরজা একটু ফাঁক করে দেখে অবাক। অন্তরা আর একটা ছেলে দাঁড়িয়ে কথা বলছে। ছেলেটার মুখ ভালোভাবে বোঝা যাচ্ছে না, তবে দুইজনের মধ্যে কথা কাটাকাটি হচ্ছে। ছেলেটা না না করছে আর অন্তরা বুঝিয়ে যাচ্ছে। রিহার কানে একটা কথা আসলো, ছেলেটা বলছে, আমি এসব পারবো না ওমারের। রিহা, কার সাথে এত কথা বলছেন না, শোনা যাচ্ছে না? দূর, একটু জোরে বললে কি হয়? রিহা কিছুক্ষণ ছটপট করে, শেষে ওর মাথায় একটা বুদ্ধি আসে। রিহা নিচে যায়, একটু পর একটা লাঠি নিয়ে আসে আর জোরে জোরে বলে, রিহা, চোর চোর চোর, চিৎকার করে। রিহার চিৎকারে অন্তরা আর ছেলেটা চমকে উঠে। রিহা চিৎকার করেই যাচ্ছে, ছেলেটা পালাতে গেলে রিহা গিয়ে লাঠি দিয়ে বাড়ি মারে। রিহা, কোথায় পালাচ্ছিস? চোর আমাদের বাড়ি চুরি করবি? তোর এত সাহস, দেখ এখন কেমন লাগে মারতে মারতে। অন্তরা আর ছেলেটা দূর দাঁড়িয়ে কথা বলছিল। ছেলেটা অনিচ্ছাদে ছাদে লাফ দিতে গেলে রিহা গিয়ে মারা শুরু করে। অন্তরা পালাতে চাইলে রিহা ওকে চুলের মুঠি ধরে। রিহা, এত চোর দেখছি কিন্তু কপাল। চোর দেখিনি, তোরা কি একসাথে চুরি করতে আসিস? দাঁড়া, আজ তোদের দেখাচ্ছি মজা। এই সুযোগে ছেলেটা রিহাকে ধাক্কা মেরে অনির ছাদে চলে যায়। আজ আবহাওয়া ভালো না থাকায় তেমন দেখা যায় না। রিহা, যা, ছেলেটা তো চলে গেল, কিন্তু একে তো ছাড়বো না, আমাকে পানিতে ডুবানো দেখাচ্ছি মনে মনে। রিহা অন্তরার চুলের মুঠি ধরে ইচ্ছা মতো চড় বুশি লাথি কিচ্ছু বাদ দিচ্ছে না আর জোরে জোরে চোর চোর বলছে। এতক্ষণে বাড়ির সবাই জেগে গেছে। রেহান, অনির, রুশ, মাইশা চৌধুরী এসে দেখে রিহা মারছে। রুশও সাথে জয়েন দেয়। দুই বান্ধবী মিলে ইচ্ছা মতো মেরে যাচ্ছে। বেচারি অন্তরা তো কিছু বলতে পারছে না, শুধু ছেড়ে দাও বলছে। রুশ, আবে তোমরা কি করছো? লাঠি নিয়ে আসো। অনি আর রেহান এর দিকে তাকিয়ে। রিহা, আরে লাঠি পরে আগে আমরা তো মেরে নি। রুশ, ঠিক কইছিস, অনেক দিন কাউরে মারি না। রুশ আর রিহা তো মেরে যাচ্ছে। অনি আর রেহান ওদের বউয়ের কাণ্ড দেখছে। রাইসা খান ও চলে আসে। রাইসা, আরে বেশি করে মারো, আরো জোরে। মাইশা, থামো তো। রেহান, যা ওদের আটকা। রাইসা, না, আমিও যাচ্ছি।
রাইসা খান গিয়ে একটা চড় মারে আর মারার আগে অন্তরা বলে, অন্তরা, আম্মু আমি, কাঁদতে কাঁদতে। রাইসা, এই গলা চিনা চিনা লাগছে। রুশ, গলা কেমনে চিনবেন, আমরা তো কিছু দেখতে পাচ্ছি না, আপনি আবার গলা দেখলেন কেমনে? রাইসা, চুপ করো। রাইসা খান ফোনের লাইট অন করে একটা চিৎকার দেয়। রেহান, খালা মনি কি হলো? রাইসা খান, অন্তরা মা তুই এখানে। এতক্ষণে অন্তরা সেন্স হারিয়ে মায়ের বুকে ঢলে পড়ে। রাইসা খান, এইকে আছিস, আমার মেয়েকে ধর, এরা আমার মেয়েকে শেষ করে ফেলল। রাইসা খান এর কথায় রেহান আর অনি অন্তরাকে দেখে ধরে নিচে নিয়ে শুয়ে দেয়। বেচারি এত মার খাবার পর বেঁচে আছে কি সন্দেহ। সবাই অন্তরার খাটের পাশে দাঁড়িয়ে আছে, রাইসা খান ফুলছে। রিহা আর রুশ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। একটু আগে ডক্টর এসে দেখে গেছে, ওষুধ ও লিখে দিয়েছে, অন্তরাকে ঘুমের ওষুধ দিয়েছে। অন্তরার দাদি ঘুমের ওষুধ খায়, সেই জন্য টের পায়নি। রাইসা খান, দিলে তো আমার সোনামনিকে শেষ করে হেগো, আমার মেয়ে তোমার কোন পাকা ধানে মই লাগিয়েছিল? রুশ, আন্টি রিহা তো ধান লাগায়নি তাহলে? মাইশা চৌধুরী, রুশ চুপ করে থাক। রেহান আর অনি মুচকি মুচকি হাসছে। অনি, ভাই যাই কস না কেন আমার বউ কিন্তু খুব কিউট, ফিসফিসিয়ে। রেহান, যা মার দিল, এখন তো অন্তরার করুণ অবস্থা। তবে মারটা কিন্তু সে ছিল। অনি, হা হা হা। রাইসা, আমার মেয়েটাকে একদম শেষ করে দিয়েছে, আমার মানিক কিভাবে শুয়ে আছে। রিহা, আন্টি আমরা কি বুঝতে পারছি অন্তরা আপু এত রাতে ছাদে ছিল, তার উপর আবার একটা ছেলের সাথে? রেহান, কোন ছেলে? রিহাকে বলতে না দিয়ে রাইসা খান বলে। রাইসা খান, চুপ থাকো, আমার মানিকের এই অবস্থায় তোমরা ওসব কথা বলছো, আমার সোনামনিকে নিয়ে তোমাদের দেখি কোনো চিন্তা নেই, আমার মানিক ঠিক আছে বলে ছেড়ে দিলাম, কিছু হলে না তোমাদের সবার নামে কেস করতাম। রুশ, এতে আমাদের কি দোষ, আপনি নিজের ও তো মারছেন। মাইশা চৌধুরী, রেহান তোমরা ঘরে যাও, দরকার পড়লে আমরা ডেকে নিব। রেহান, আচ্ছা। রেহান, রিহা আর রনি। রুশ নিজেদের রুমে যায়। রিহা, তোর মনে মনে ডান্স করতে ইচ্ছা করছে। রিহা, নাচ মেরে লীলা, নাচ মেরে লীলা, লীলা, মনে মনে। রেহান ভ্রু কুচকে রিহার দিকে তাকিয়ে আছে। রিহা, ওভাবে তাকিয়ে কি দেখছেন, আমি কি ইচ্ছা করে করছি নাকি? রেহান, এত রাতে ছাদে কি করতে গিয়েছিলে? রিহা, আমার বিএফ আসছিল তো তাই দেখা করতে গিয়েছিলাম। আজব প্রশ্ন, ঘুম আসছিল না তাই গিয়েছিলাম, আর আমি কি ইচ্ছা করে করছি আমি কি করে জানবো ওটা চোর না অন্তরা আপু? অভিমানী কণ্ঠে রেহান রিহাকে নিজের কোলে বসায়। রেহান, আমি তোমাকে কি কিছু বলছি আমি জানি তো, তুমি কখনো ইচ্ছা করে কাউকে কষ্ট দিতে পারো না, আমার রিহা অমন না। রিহা, হোস সেই জন্য তো ঘরে ঢুকার আগেই প্রশ্ন করতে শুরু করেছেন। রেহান, আমি তো ওভাবে বলিনি, আমার কি জানার অধিকার নেই আর তোমার ঘুম ভাঙছে আমাকে ডাকতে পারতে? রিহা, আপনি তো কি সুন্দর করে ঘুমিয়েছে, একদম বিড়াল ছানার মতো। রেহান, তাই? মুচকি হেসে। রিহা, হুম। রেহান, আচ্ছা এখন ঘুমিয়ে পড়ো। রিহা, আচ্ছা। রিহা শুয়ে পড়ে, সাথে রেহানও। রিহাকে বুকে নিয়ে রেহান ঘুমের দেশে পাড়ি জমায়। এদিকে অন্তরা ঘুমিয়ে আছে। মাইশা চৌধুরী আর রাইসা খান অন্তরার মাথার কাছে বসে আসে। মাইশা চৌধুরী, রাইসা তুই রিহার সাথে অমন ব্যবহার করে ঠিক করিস নি, ও কি করে বুঝবে তুই বল? রাইসা খান, আমি এখন এই নিয়ে কথা বলতে চাই না, আমার মেয়েটা এখন অসুস্থ, এই নিয়ে পরে কথা বলা যাবে। মাইশা চৌধুরী, তোর কি একার মেয়ে, আমার মেয়ে বুঝি না? রাইসা খান, মনে তো হচ্ছে না। মাইশা, রাইসা খান, এখন এসব বাদ দে, কাল দেখা যাবে। সকালে রিহা ঘুম থেকে উঠে দেখে রেহান ওর দিকে তাকিয়ে আছে। রিহা, ওভাবে তাকিয়ে কি দেখছেন? রেহান, আমার বউকে দেখছি, তোমার কোনো সমস্যা? রিহা, অন্তরা আপুকে দেখতে গেছেন। রেহান, না একসাথে যাব। রিহা, আচ্ছা আপনি দাঁড়ান, আমি ফ্রেশ হয়ে আসি। রেহান, হুম। রিহা ফ্রেশ হয়ে আসে, তখনই দরজায় টোকা পড়ে। রিহা দরজা খুলে দেখে রাইসা খান। রিহা ভাবছে হয়তো কোনো বাজে কথা বলবে কালকের ব্যাপারের জন্য রেহান উঠে আসে, কিন্তু ওদের অবাক করে দিয়ে রাইসা খান রিহাকে জড়িয়ে ধরে। রিহা অবাক হয়ে দাঁড়িয়ে আছে, সাথে রেহানও। রাইসা খান, আই এম সরি বাচ্চা, আমি বুঝতে পারিনি, আমায় মাফ করে দাও, সত্যি আমি খুব খারাপ, নিজের মেয়েকে ওভাবে দেখে নিজেকে ঠিক রাখতে পারিনি, সরি, আমাকে মাফ করবে না, আমি তো তোমার মায়ের মতো তাই না? রিহা, রাইসা, কি হলো, আমাকে মাফ করবে না? রেহান রিহার কাঁধে হাত রাখে, রিহা নিজেকে ঠিক করে বলে। রিহা, আপনি ওভাবে বলছেন কেন, আপনার তো এতে দোষ নেই। রাইসা খান, কারোর দোষ নেই, সব ভাগ্যের দোষ, আগে বলো আমাকে মাফ করছো কি না?
রেহান, আরে খালামণি, মাপ করার কথা কেন আসছে? ও তো তোমার ছোট, আর একটু আগে বললে মেয়ে, তাহলে সন্তানের আছে কি মামাও চায়? রিহা, রেহান তো ঠিক বলছে, আপনি এভাবে আমাকে ছোট করবেন না। ভুলটা কারেন্টের ছিল, না হলে কি অন্তরা আপুকে চিনতে ভুল করি? সবাই হেসে দেয়। রাইসা খান, আমার মেয়েটা তো অনেক কথা জানে দেখছি, এখন তাড়াতাড়ি রেডি হয়ে নাও। রিহা, কোথাও কি যাচ্ছি? রাইসা খান, হাও, পাশের গ্রামে মেলা বসছে, তোমরা তো আগে কখনো যাওনি। রিহা, কি মেলা? ও আমি শুধু বইয়ে পড়ছি। রাইসা খান, আজ না হয় রিয়াল দেখো। রিহা, কিন্তু অন্তরা আপু। রাইসা খান, সবাই যাব, অন্তরা এখন অনেকটা সুস্থ। রেহান, তাহলে তো ভালো হলো। রাইসা খান, রেডি হয়ে নাও। রেহান, আচ্ছা। রাইসা খান চলে যেতেই রিহা লাফিয়ে ওঠে। রিহা, কত মজা হবে। রেহান, বাবা কত খুশি। রিহা, আমার কত দিনের ইচ্ছা ছিল মামনি যখন আমাকে বলেছিল আমরা গ্রামে যাব, তখন থেকে ভেবে রেখেছিলাম মেলায় যাব, শহরে তো বইমেলা হয়, আজ আমি অনেক ঘুরব। রিহা, আচ্ছা রেহান, কোনটা পরব বলেন তো? রেহান, একটা পড়লেই হলো, আমি তো দেখব তোমাকে, আর কেউ তো না। রিহা, হ্যাঁ, আপনারে তো কইছে। রেহান, বলছে তো আমার বউয়ের দিকে অন্য কেউ চোখ তুলে তাকালে চোখ তুলে নেব। রিহা, শুরু আপনার গ্যাংস্টার আন্ডারস্কোর গিরি। রেহান, রিহা, আপনার সাথে কথা বলে সময় নষ্ট করতে চাই না। রিহা একটা ড্রেস নিয়ে ওয়াশরুমে যায়। রেহান কফি আনতে যায়। সকালে কফি না খেলে উনার দিন চলে না। রিহা রেডি হয়ে দেখে রেহান এখনো রেডি না। রিহা, কি হলো, আপনি রেডি হননি কেন? দেরি হয়ে যাবে তো। রেহান, আরে বাবা, সকালে খাবার খেয়ে তারপর বের হব। রিহা, তাও আপনি রেডি হন, যান, আগে যান। রেহান, আরে এত তাড়া কিসের? রিহা, কোনো কথা না, যান। রিহা রেহানের হাত থেকে কফি নিয়ে রেহানকে ঠেলতে ঠেলতে বাথরুমে পাঠায়। রিহা বসে রেডি হতে থাকে। চোখে কাজল, ঠোঁটে লিপস্টিক। পুরোই গ্রামের মেয়ের মতো হালকা সাজ। না মানে আগের গ্রামের মেয়েগুলো এভাবে সাজতো, এখন মেকআপ এসে সব শেষ। রিহা রেহানের জন্য অপেক্ষা না করে নিচে যায়। সবাই নিচে বসে আছে, অন্তরাও আছে। রিহা, এখন কেমন লাগছে অন্তরা আপু? বসতে বসতে। অন্তরা, ভালো আছি। রাইসা খান, আয় মা বস, আমার মাকে তো একদম পরীর মতো লাগছে। রুশ কাশতে শুরু করে। অনি রুশকে পানি দেয়। মাইশা চৌধুরী, ঠিক আছিস তো? রুশ, রাইসা খান রিহাকে খাবার দিচ্ছে, রুশ ইশারা করে রিহাকে বলছে। রিহা ও ইশারা করে চুপ থাকতে বলে। মাইশা চৌধুরী, রিহা, রেহান কই? রিহা, উনি তো। অনি, ওই তো আসছে। সবাই তাকিয়ে দেখে রেহান আসছে। রিহার সাথে ম্যাচিং করে ব্লু শার্ট, ব্ল্যাক জিন্স পরেছে। রিহা তো হা করে তাকিয়ে আছে, যেমন প্রথম দিন ক্রাশ খাইছিল। রিহার খেয়াল নেই কখন রেহান ওর পাশে বসছে। রুশের কাশিতে রেহানের হুঁশ ফিরে। রিহা লজ্জায় মাথা নিচু করে আছে। রাইসা খান রিহার খাবার দিচ্ছে, রেহান দুষ্টুমি করে বলে। রেহান, এটা ঠিক না, শুধু ছেলের বউকে দিলে হবে, আমার দিকে কারোর নজর নেই। মাইশা চৌধুরী, ছেলে এখন পর, বৌমা এখন সব বুঝছ। রেহান, ঠিক আছে, আমি চলে যাচ্ছি। রেহান উঠে দাঁড়ায়। রাইসা খান আটকাতে গেলে মাইশা চৌধুরী বারণ করে। রেহান, আমি কিন্তু চলে যাচ্ছি। অনি, গাড়ির চাবি কি দেব? রেহান, মজা করবি না, আমি সত্যি সত্যি চলে যাচ্ছি। মাইশা চৌধুরী, অনি, ওকে মনে হয় এগিয়ে দিয়ে আসতে হবে, যাত। রেহান বসে পড়ে। রেহান, কোথাও যাব না আমি, আমার বাড়ি, আমার সব, আমার বউ রেখে আমি কই যাব? সবাই হেসে দেয়। রিহা রেহানের কানে ফিসফিস করে বলে। রিহা, যেহেতু দেখান, পা কেটে আপনার হাতে ধরিয়ে না দিলে আমার নাম রিহানা। রেহান, আচ্ছা, বলে গালে ভালোবাসা দেয়। রিহা স্তব্ধ। আশেপাশে তাকিয়ে দেখে কেউ দেখেনি রিহা রেহান যে চিমটি কাটে। সবাই খাওয়া শেষ করে বের হবে। রেহান রিহাকে ওর পাশে বসতে বলে, কিন্তু ও রুশের সাথে বসে। রেহান, এই মেয়েকে নিয়ে যে আমি কি করব? বেচারা আর কি করবে, ড্রাইভিং সিটে বসে পড়ে। পাশে অনি। দুইজনের এক অবস্থা। অন্তরা রিহাদের সাথে বসতে চায়, কিন্তু ওর শরীর ভালো না, তাই ওর আম্মুর সাথে বসে। অন্য গাড়িতে মাইশা চৌধুরী আর রাইসা খান। গাড়ি চলছে আপন গতিতে, রুশ আর রিহা মনে হয় পিকনিক করছে। গান ছেড়ে গানের সাথে নাচছে। রেহান লুকিং গ্লাসে রিহাকে দেখছে। অনি, এই তোমরা কি শুরু করছি? এমনি রাস্তা ভালো না, তার উপর তোমরা এভাবে নাচছো, মনে হচ্ছে তোমাদের বিয়ে হবে। রুশ, এই তুমি বেশি কথা বলো না, ধাক্কা মেরে গাড়ি থেকে বের করে দেব। রিহা, ঠিক বলেছিস, চল এই দুটোকে ধাক্কা মেরে ফেলে দিই। রেহান, ও তো বল হয়ে পারেনি, ফু মারলে যাবে উড়ে।
রিহা, হয়েছে বডি বিল্ডার, ভেঞ্চি কেটে। রেহান, তাই তো। রিহা, রুশ বাদ দে তো, এদের সাথে কথা বলে নিজেদের টাইম নষ্ট করা ফাউ। রুশ, ঠিক বলছিস। অনি, আমাদের অত ফালতু টাইম নেই, বলে অনি, আর রেহান হাই ফাইভ করে। রিহা আর রুশ ভেঞ্চি কাটে। কিছুক্ষণের মধ্যে ওরা চলে আসে। সবাই গাড়ি থেকে নেমে দাঁড়ায়। অনেক ভিড়। অনি রুশের হাত ধরে, এত ভিড়ের মধ্যে যদি হারিয়ে যায়। বেচারা রেহানের তো পথ নেই, রিহা ওর মামনির হাত ধরে আছে। সবাই যে যার মতো ঘুরছে, রেহান রিহার হাত ধরে টেনে আনে। রিহা, কি হলো, ওভাবে আনলেন কেন? রেহান, চুপ। রেহান রিহার হাতে নিল কাচের চুড়ি পরিয়ে দেয়। রেহান, তোমার মধ্যে তো কোনো ফিলিং নেই, তাই আমাকে জোর করতে হয়। রিহা, হইছে, আমি কিছু কিনব, আমি দেখবেন। রেহান, যা হুকুম মহারানীর। রিহা অনেক কিছু কিনে। ওর মামনির যেখানে বসে ছিল ওখানে যায়। রাইসা খান রিহাকে পানি দেয়। রিহা পানি খেয়ে বসে পড়ে। রেহান মাইশা চৌধুরীকে ঘুরিয়ে দেখাচ্ছে। সাথে আন্তরা আছে। কিছুক্ষণ পর হঠাৎ রিহার মাথা ঘুরে। রাইসা খান, কি হলো? রিহার শরীর খারাপ লাগছে। রিহা, মাথা একটু ঘুরছে, অনেক রোদ তো তাই। রাইসা খান, বেশি বেশি করে খেতে হয়, তাহলে আর কিছু হয় না। বেশি শরীর খারাপ লাগলো, বাসায় যাও। রিহা, রেহান। রাইসা খান, আমি ওকে বলে দেব তুমি গাড়ি নিয়ে বাসায় যাও। রাইসা খানের জোরাজুরিতে রিহা গাড়ি নিয়ে বাসার যায়। মাঝপথে যেতেই রিহার গাড়ির সামনে কেউ এসে দাঁড়ায়। রিহা তাড়াতাড়ি ব্রেক মারে। গাড়ি থেকে নেমে বলে, রিহা, এই স্টুপিড দেখে চলতে পারো না। রিহা আর কিছু বুঝে ওঠার আগেই সেন্সলেস হয়ে যায়। রায়হান একটা বাঁকা হেসে রিহাকে কোলে তুলে গাড়িতে উঠিয়ে বাড়ির দিকে যায়। এদিকে সবাই অনেকটা ঘোরার পর এক জায়গায় বসে পড়ে। রুশ, রিহা কোথায় গেল? রেহান ভাইয়ার সাথে নাকি? অন্তরা, না, রেহান ওর বন্ধুর সাথে আছে। ওর কোন বন্ধুর সাথে দেখা, সেজন্যই ওদের সাথে আছে। রাইসা খান, রিহা তো বাড়ির দিকে গেছে। মাইশা চৌধুরী, কি একা একা কি করে গেল? অন্তরা, আমি তো ওকে আমাদের বাড়ির পাশের রায়হানের সাথে যেতে দেখলাম। ওর সাথেই গেছে হয়তো। রুশ, আচ্ছা, এখন বাসায় গিয়ে দেখি রিহা তো ওখানে থাকবে। মাইশা চৌধুরী, ঘুম চল। সবাই বাসার দিকে যায়। রুশের তো খুব টেনশন হচ্ছে। রিহা না বুঝে কোনো বিপদে পড়ে যায়নি তো। কিছুক্ষণের মধ্যে বাসায় পৌঁছে যায়। রুশ, আমি দেখছি রিহা আছে কিনা। রাইসা খান, চলো আমরা দেখছি, ওর শরীর তো ভালো লাগছিল না। সবাই মিলে রিহার রুমে যায়। রুমের দরজা খুললে সবাই স্তব্ধ। এমন কিছু দেখবে ওরা কখনোই ভাবতে পারেনি। মাইশা চৌধুরী লজ্জায় মাথা নিচু করে আছে।